আমরা বাংলাদেশ রেলওয়ে নিয়ে খুব গর্ব করতে পারতাম যে আসলে কি বাংলাদেশ রেলওয়ে নিয়ে কি আমরা গর্ব করতে পারি? উন্নত বিশ্বে বা যে কোনো দেশে রেলওয়ে খাত হচ্ছে মানুষের জন্য খুব সুন্দর একটা যাতায়াতের একটা মাধ্যম। আর আমাদের দেশে রেলওয়ে খাতটা হচ্ছে অস্থিরতার একটা মাধ্যম। ভাই, পৃথিবীর কোন দেশে আছে? ইন্ডিয়াতে দেখেন তো, স্ট্যান্ড বাই টিকিটের দাম হচ্ছে সেই টিকিটের থেকে উল্টা দাম বেশি আরো। আমি যদি ঢাকা বিমানবন্দর থেকে আমি টিকিট কাটি 105 টাকা অনলাইন, আর এমনি বোধহয় 85 টাকা। সেই টিকিটটা হচ্ছে আমি যখন হচ্ছে স্ট্যান্ড বাই টিকিট কাটতে যাব, সেটাও আমার কাছ থেকে নিয়ে দিবে 105 টাকা। ভাই, এটা কেমনে সম্ভব? এটা কি হয়? তো আমি বলবো যে রেলওয়ে কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকার যে আসলে রেলওয়ের দিকে মনোযোগ দিন। তো আমি আবার বলবো যে আমাদের দেশে এমপি মন্ত্রী আমলা যারা আছেন ভাই, সত্যি কথা দেশটা নিয়ে একটু ভাবেন। ভাই, বাস মালিক আছেন, সরকারে থাকেন, সরকারের পরিচালনা পরিষদে থাকেন, যে এইগুলো নিয়ে যারা কাজ করেন আর কি, গণপরিবহন নিয়ে যারা কাজ করেন, ভাই আপনাদের একটু লজ্জা থাকা উচিত। কারণ বাসের যাত্রী আছে, ট্রেনের যাত্রীও আছে। তা আপনি ট্রেনটাকে অবহেলিত করে আপনি বাসকে স্ট্রং করে দিবেন। বাস স্ট্রং করতেন, আপনার যাতায়াত ব্যবস্থা খুব ভালো থাকতো, রাস্তাঘাট ভালো থাকতো, আপনি যেতে পারতেন, তাহলে ভালো ছিল। আমার এয়ারপোর্ট থেকে আমার গাজীপুর যেতে লাগে আমার ট্রেনে হয়তো বা 30-35 মিনিট। আর এখান থেকে বাসে যেতে লাগে আমার 3 ঘন্টা, 3.5 ঘন্টা। আমি যাব কোথায়? ট্রেনে। আর ট্রেনে যে মানুষ যাবে, ট্রেনটাকেও তো আপনার একটু সহনশীল আনতে হবে, যে মানুষ সহজে যেতে পারে।